আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোল বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 4 নম্বর স্কুলের সমাধান দেওয়া হলো। এই ভিডিওতে তোমাদের শুধুমাত্র মার্কস 1-এর সমাধান দেওয়া আছে। মার্কস 2, 3, 5 এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আগে আমি সাজেশন হিসাবে প্রশ্ন এবং উত্তর দুটিই দিয়ে দেবো। যারা এর আগের স্কুলের ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশানের লিঙ্ক থেকে দেখে নিও। দেখো 1 নম্বর প্রশ্ন, একের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত। উত্তর নিরক্ষীয় শান্ত বলয় বা ITCZ। তোমরা 35 নম্বর পেজে পেয়ে যাবে এটা। 2 নম্বর প্রশ্ন, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে বলা হয়। উত্তর হবে শিরোক্ষ। এরপরে 3 নম্বর প্রশ্ন, ড্যাশ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। উত্তর মৌসুমী বায়ুকে। এরপরে 4 নম্বর, ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত। উত্তর হবে স্ট্র্যাটোকিউমুলাস। এরপরে 5 নম্বর, প্যারানা প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ হল ড্যাশের মধ্যে হবে লা প্লাটা। এরপরে 6 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। উত্তর হবে সুপিরিয়র। এরপরে 7 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো পৃথিবীর রবার রাজধানী। উত্তর অ্যাক্রন। এরপরে 2 নম্বর, দেখো 2 নম্বর প্রশ্ন 1-এর দাগে 2 নম্বর প্রশ্নের 1, উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো। উত্তর হবে অপশান সি রকি। এরপরে 2 নম্বর, পৃথিবীর কসাইখানা নামে পরিচিত। উত্তর অপশান বি শিকাগো। 3, অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে। উত্তর অপশান সি ওরিনোকো নদীতে। 4 নম্বর, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হল। উত্তর অপশান বি পম্পাস। এরপরে 5 নম্বর, আয়ন বায়ুর অপর নাম। উত্তর অপশান বি পূর্বালি বায়ু। এরপরে 6 নম্বর, উষ্ণ স্থানীয় বায়ু হল। উত্তর অপশান বি চিনুক। এরপরে 7 নম্বর, পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড়। উত্তর অপশান সি টাইফুন নামে পরিচিত। এরপরে 3-এর দাগের প্রশ্নের উত্তরগুলি দেখো। প্রথম প্রশ্ন আছে 1-এর দাগের, কোন মেঘকে বর্জ্যমেঘ বলা হয়। উত্তর কিউমুলো নিম্বাস। এরপরে 2 নম্বর প্রশ্ন, বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি। উত্তর রেনগজ। 3 নম্বর প্রশ্ন, গর্জনশীল চল্লিশা কি। তোমাদের টেক্সট বইয়ের 36 নম্বর পাতায় দেখো। গর্জনশীল চল্লিশা দেখো, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু হল গর্জনশীল চল্লিশা। এরপরে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি। উত্তর মিসিসিপি মিসৌরি। এরপরে প্রশ্ন 5 নম্বরে, সিল্ট কথার অর্থ লেখো। উত্তর শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। এরপরে এস্টেন্সিয়া কি। উত্তর হবে পম্পাস অঞ্চলে পশুচারণ ভূমিকে এস্টেন্সিয়া বলে। এরপরে সত্য মিথ্যা দেখো। সত্য মিথ্যার মধ্যে দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলভা নামে পরিচিত। উত্তরটি শুদ্ধ। এরপরে 2 নম্বর, কানাডিয়ান শিল্ড অঞ্চলের হ্রদগুলির বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে। উত্তর সত্য। পশ্চিমা বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। এখানে উত্তরটি হবে মিথ্যা। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমা বায়ু নয়, এটা উত্তর হবে আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। 4 নম্বর, শীতকালীন মৌসুমি বায়ুতে বৃষ্টিপাত অনেক বেশি হয়। উত্তরটি মিথ্যা। এরপরে 5 নম্বর, নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণ বৃষ্টি সীমান্ত বৃষ্টি নামে পরিচিত। উত্তরটি মিথ্যা। এরপরে 6 নম্বর, পার্বত্য উপত্যকায় দিনের বেলায় শীতল ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে নামতে থাকে। উত্তরটি মিথ্যা। এরপরে 7 নম্বর প্রশ্ন, শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয়। উত্তরটি সত্য। এরপরে 8 নম্বর, 2013 সালের ঘূর্ণবাত হলো ফাইরিন। উত্তরটি সত্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধু